অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আর কয়েকদিন বাদেই ইংরাজি 2025 অর্থাৎ নতুন বছর। হ্যাপি নিউ ইয়ার 2025 ইন অ্যাডভান্স। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা বিশ্ব রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। 2025 জানুয়ারি মাস বিশ্ব রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, ব্যয় কেমন হবে, তাদের সঞ্চয় কেমন হবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন যাবে, তাদের বিবাহিত জীবন কেমন হবে, তাদের যে ওভারঅল কর্মক্ষেত্র, কর্ম বা ব্যবসা, চাকরি বা ব্যবসা কেমন হবে, সেটা নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদেরকে বলি, এই বিশ্ব রাশি হচ্ছে কিন্তু কালপুরুষের দ্বিতীয় রাশি। আর এই রাশির অধিপতি গ্রহ শুক্র। আর শুক্র কোথায় বসে আছে? রাশির দশমে থাকবে 28শে জানুয়ারি পর্যন্ত। আর তারপরে একাদশে গোচর করবে, উচ্চস্থ হবে এই শুক্র। তাই বিশ্বরাশির মানুষরা কিন্তু এমনি জেদি হয়, একগুঁয়ে হয়, যেটা বলবো সেটাই করব, এরকম টেন্ডেন্সি এদের মধ্যে কিন্তু থাকে। এরা একটু আরামপ্রিয় হয়, একবার বসে পড়লে এদেরকে কিন্তু তোলা কঠিন হয়ে যায়। একটু রোমান্টিক প্রকৃতির মানুষ হয়। আর এই বিশ্বরাশির মধ্যে ঘন ঘন খিদে পাওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। আর বিশ্বরাশির মানুষ শৌখিন। প্রথমে আসছে স্বাস্থ্য নিয়ে। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমাদের কনসেন্ট্রেশন কমে যায়, সাকসেস রেট কম হয়। তাই এই রাশির অধিপতি শুক্র সে দশমে রয়েছে, তারপরে একাদশে উচ্চস্থ হচ্ছে। ইমিউনিটি পাওয়ার কিন্তু এই জানুয়ারি 2025 ঈশ্বরের কৃপায় আপনাদের ভালোই থাকবে। তবে রাশির দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি বুধ অষ্টমে থাকার জন্যে আপনাদের দাঁত, চোখের কিছু সমস্যা আপনাদের দেখা যেতে পারে। আর পঞ্চমে কেতুর অবস্থান, আর একাদশে রাহু দৃষ্টি পঞ্চমে থাকার জন্য পেটের সমস্যা হতে পারে। খাদ্যের বিষয়ে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। নিয়মিত যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, ধ্যান করুন, তাহলে আপনাদের কিন্তু স্বাস্থ্য 2025 জানুয়ারি মাসে ভালোই থাকবে। স্বাস্থ্যের বিষয়ে তেমন কোনো চিন্তা দেখা যাচ্ছে না, তবে দাঁত চোখের বিষয়ে একটু সতর্ক থাকুন। এরপরে আমি আসব বিদ্যা নিয়ে। আপনাদের পঞ্চমপতি বুধ সে কিন্তু অষ্টমে থাকছে 4 জানুয়ারি থেকে 24 জানুয়ারি। আর আপনাদের নবমপতি শনি দশমে থাকছে স্বক্ষেত্রে রাশির অধিপতি শুক্রকে নিয়ে। তা আপনাদের বিদ্যার জায়গায় কিন্তু একটু ডিস্টার্বনেস আসতে পারে, মনোসংযোগ আপনাদের হতে পারে। আর পঞ্চমে কেতুর অবস্থান, যার জন্য আপনাদের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব তাই ভুগতে পারেন। মিডিয়ার প্রতি আপনারা অ্যাডিক্টেড হয়ে যেতে পারেন। ফেসবুক, ইউটিউব এইসবের প্রতি আপনাদের মন ধাবিত হতে পারে। পড়াশোনা ছাড়া অন্য কিছুর প্রতি আপনাদের মন আকৃষ্ট হবে। তার জন্যে বিদ্যায় যদি আপনারা অ্যাটেন্টিভ হন, মনোসংযোগ আপনারা বিদ্যার প্রতি দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদের এই জানুয়ারি 2025 বিদ্যার ক্ষেত্রে শুভ হবে। মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের 24 তারিখের পর জানুয়ারি আপনাদের বিদ্যায় উন্নতি দেখা যাচ্ছে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু যারা গবেষণামূলক কাজকর্মের সঙ্গে রয়েছেন তাদের কিন্তু সফলতা রয়েছে। বিদ্যার ক্ষেত্রে কোনো ডিসিশন 4 জানুয়ারি থেকে 24 জানুয়ারির মধ্যে না নেওয়াই কিন্তু ভালো হবে। এরপরে আমি আসবো অর্থ। আপনাদের দ্বিতীয় পতি বুধ সেই অষ্টমে, পঞ্চমপতিও 4 থেকে 24 জানুয়ারি। প্রথম দিকে কিন্তু অর্থ নিয়ে একটু দুশ্চিন্তা থাকবে। মেডিকেল এক্সপেন্সেস হয়ে যেতে পারে, বা কোনো কারণে অর্থ ব্যয় হয়ে যেতে পারে। এটা কিছু করার নেই। মাসের শেষ ভাগে আপনাদের কিন্তু সঞ্চয় বৃদ্ধি পাবে যখন বুধ নবমে গোচর করবে। আর বিলাসিতার কারণেও আপনাদের অর্থ ব্যয় হতে পারে। আপনারা লাক্সারিয়াস লাইফ কিন্তু এই জানুয়ারি মাসে লিড করতে পারবেন। এরপরে আমি আসবো আপনাদের প্রেম। আপনাদের পঞ্চমপতি বুধ অষ্টমে, সেই আপনাদের বাক্যের বিষয়ে সংযত হতে হবে। বাক্যের প্রতি কন্ট্রোল করতে হবে, না হলে আপনাদের কিন্তু প্রেমের ক্ষেত্রে সমস্যা আসতে পারে।
আপনাদের পঞ্চমে কেতু রয়েছে, রাহুর দৃষ্টি রয়েছে পঞ্চমে, হঠাৎ করে কোনো সমস্যা দেখা দিতে পারে। একটু অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে, তাকে টাইম দিতে হবে, সম্মান দিতে হবে, তার তার সঙ্গে আপনারা ঘোরাঘুরি করুন, ভ্যালুয়েবল টাইম স্পেন্ড করুন, তাহলে কিন্তু প্রেম সম্পর্ক ভালো যাবে। না হলে কিন্তু কিছু সমস্যা দেখা যাচ্ছে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো সপ্তম পতি সে তৃতীয় নিচস্থ, আর 21শে জানুয়ারির পর দ্বিতীয় বক্রি হয়ে যাচ্ছে। 21শে জানুয়ারির পর আপনাদের বিবাহিত জীবন ভালো হচ্ছে, তার আগে কিছু ডিস্টার্বনেস দেখা যাচ্ছে। আপনাদের লাইফ পার্টনারে কিছু শারীরিক সমস্যা দেখা যেতে পারে, বা আপনাদের তার সাথে মনের অমিল হতে পারে। এই অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে এক্ষেত্রেও কিন্তু, বা তাকে ভ্যালুয়েবল টাইম তার সঙ্গে স্পেন্ড করতে হবে, তাকে মর্যাদা দিতে হবে, সম্মান দিতে হবে, এবং বাক্যের ক্ষেত্রে আপনাদেরকে যথেষ্ট সংযত থাকতে হবে। তাহলেই কিন্তু বিবাহিত জীবন সুখের হবে। জানুয়ারি 2024 মাসের দ্বিতীয়ার্ধে বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনারা পাবেন। তবে আপনারা প্রেম বা বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু রোমান্টিক লাইফ লিড করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ডিসস্যাটিসফ্যাকশন কিন্তু একটা দেখা যাবে। পঞ্চমে কেতু রয়েছে এবং সেখানে রাহুর দৃষ্টি রয়েছে, যার জন্যে সমস্যা একটু হবে। কিন্তু 24শে জানুয়ারির পর থেকে আপনাদের প্রেম সম্পর্ক ভালো হবে। এরপরে আমি বলবো আপনাদের ভাগ্য। আপনাদের নবমপতি দশমে, রাশির অধিপতি শুক্রকে নিয়ে বসে আছে, আর 28শে জানুয়ারি পর্যন্ত শুক্র কিন্তু দশমেই থাকবে। সুতরাং আপনাদের ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, ভাগ্য আপনাদের সহায়ক হবে, কিন্তু আপনাদের পরিশ্রম করতে হবে। এরপরে আমি আসবো কর্ম। আপনাদের কর্মপতি শনি স্বক্ষেত্রে বসে রয়েছে, পরিশ্রম করলে আপনারা তার যোগ্য ফল আপনারা কিন্তু পাবেন। আর এই মাসে আপনাদের অফিসে কোনো নতুন দায়িত্ব বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম আপনাদের করতে হবে, পদোন্নতি হতে পারে, আপনাদের সুযোগ আসবে, সেই সুযোগটাকে আপনাদের কাজে লাগাতে হবে। আর যারা বেকার আছেন তারা যদি চেষ্টা করেন, আপনাদের কিন্তু এই মাসে নতুন কর্মপ্রাপ্তি, বা যারা জব চেঞ্জ করতে চাইছেন তাদের চেঞ্জ করার একটা সুযোগ কিন্তু তৈরি হবে। আর ব্যবসার ক্ষেত্রে বলবো আপনাদের সপ্তম পতি তৃতীয় নিচস্থ থাকছে, ব্যবসায়ীদের একটু সতর্ক থাকতে হবে। তবে ব্যবসার ক্ষেত্রে যদি আপনারা ডিসিশন ঠিকঠাক নেন, তাহলে আপনাদের মাসের শেষার্ধে কিন্তু ব্যবসার ক্ষেত্রেও কিন্তু উন্নতি রয়েছে। বৃষরাশির ওভারঅল ভালো রয়েছে। আপনারা আরও ভালো করতে কি কি করবেন? নীল, আকাশি, সাদা, এই সবুজ, এইসব রং বেশি ব্যবহার করুন। কালো, ধূসর, হলুদ, সোনালি, লাল রং কম ব্যবহার করুন, তাহলে আপনাদের কিন্তু আরও ভালো হবে। আর আপনারা প্রতিদিন বুধের বীজমন্ত্র পাঠ করুন 5 বার বা 108 বার। ওম ব্রাম ব্রিম ব্রোম সব উদাহরণ নম। আর গণেশজিকে লাড্ডু আর 21টা দুর্বা দিয়ে পুজো দিন। আর গণেশজির মন্ত্র প্রতিদিন পাঠ করুন, ওম গং গণপত্যায় নম, 108 বার পাঠ করুন, আপনারা শুভ ফল অবশ্যই পাবেন। আর গরুকে প্রতিদিন সবুজ ঘাস খাওয়া, আপনাদের জীবনে কিন্তু অনেক উন্নতি হবে। আপনারা নিষ্ঠার সাথে আপনাদের দায়িত্ব পালন করুন, পরিশ্রম করুন, ফল আপনারা অবশ্যই পাবেন। সব কাজেই কিন্তু আপনাদের সাকসেস আসার যোগ রয়েছে। 2025 সব বিশ্বরাশির মানুষের জীবন সুখ, সমৃদ্ধি, আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। আর একটা কোয়েশ্চেন হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে আমার কাছে করতে পারেন। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসে আমি রিপ্লাই দেবো, তবে তাড়াহুড়ো করলে হবে না। আর ফুল হরস্কোপ আমার থেকে করে নিতে পারেন। আমি অন্য অ্যাস্ট্রোলজার ভিজিট নেয়, তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে এই সার্ভিস প্রোভাইড করি। আর আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। অ্যাস্ট্রোলজি আমার নেশা, পেশা, সততার মাধ্যমে আমি এই প্রফেশনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর সফটওয়্যার থেকে আমি কিন্তু প্রিন্ট আউট করে দেবো না রিপোর্ট, আমি হ্যান্ড রিটেন রিপোর্ট আপনাদেরকে প্রোভাইড করব। অনলাইনে করতে পারেন, অফলাইনে করতে পারেন। আর আমি খুব কম খরচে সততার মাধ্যমে এই সার্ভিস আপনাদেরকে প্রোভাইড করব। আর আপনারা ভালো থাকুন, ঈশ্বরের কাছে আমার এটাই কাম্য। আর 2025 আপনাদের ভালো কাটুক। আজ এখানে শেষ করছি, আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব।